বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিশ্বসেরা অলরাউন্ডার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 19 জানুয়ারি রোববার ঢাকার আদালত সাকিব সহ মোট 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইএফএসি ব্যাংকের চেক ডিজনার করায় এই মামলা করা হয়েছে। সাকিব আল হাসান ছাড়াও এই মামলায় গাজী জাহাঙ্গীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 18 ডিসেম্বর আদালতে সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেছিল এবং 15 ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়। মামলার নথি অনুযায়ী তাদের বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আদালত তাদের 18 জানুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিল, কিন্তু তারা হাজির না হওয়ায় আজ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালত আগেই জানিয়েছিল আসামিরা আদালতে হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। সাকিব আল হাসান সহ অন্যান্য আসামির বিরুদ্ধে এই মামলার পরবর্তী শুনানি হবে এবং আদালত দ্রুত সময়ের মধ্যেই এর নিষ্পত্তি চায়। সাকিবের বিরুদ্ধে এই পরোয়ানা জারি হওয়ার পর দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে ক্রিকেট প্রেমীদের মধ্যে। অনেকেই সাকিব আল হাসানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ার নানা মন্তব্য করছেন। সাকিবের জনপ্রিয়তা ও তার মেধার প্রতি দেশের মানুষের অনুগ্রহ সত্ত্বেও এই ঘটনায় অনেককেই হতাশ হয়েছেন। তবে আইনিভাবে বিষয়টি নিষ্পত্তি হওয়া একান্ত জরুরি, যাতে সঠিক ও ন্যায়ের পথে বিচারের প্রক্রিয়া এগিয়ে যায়। সাকিবের মামলায় একটি নতুন পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট এবং রাজনৈতিক জগতেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং সবাই এখন নজর রাখছে পরবর্তীতে কি হয়। সাকিবকে যদি গ্রেফতারও করা হয়, তা কিভাবে গ্রেফতার করা হবে তাকে, বা কি করা হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।